প্রথম নিজ হাতে বাবার জন্য কি রান্না করব সবকিছু নিয়ে রয়েছে আজকে ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো। আজকে অনেকদিন পর বাবার জন্য নিজ হাতে রান্না করে খাওয়াবো, তা আবার ইফতারের পরে। রান্না করবো ভুনা খিচুড়ি আর ভুনা মাংস। আজকে মুরগির মাংস রান্না করে বাবাকে খাওয়াবো, তা আবার নিজ হাতে। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার হয়ে ময় মশলা সবকিছু দিয়ে এখন সবগুলোকে ভালোভাবে ভেজে নেব। ধীরে সবগুলোকে এক এক করে সবগুলো মাংসকে ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি এখানে সবগুলো ময় মশলা যেহেতু কষাবো, এখানে পেঁয়াজ কুচি টমেটো সবগুলো ময় মশলা দিয়ে এখন ভালোভাবে কষা নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরে গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, ময় মশলা দিয়ে এখন আমি 5 মিনিটের মতো এখানে কষা নেবো। তারপরে এখানে একটু পানি অ্যাড করে দেবো। পানি অ্যাড করে দিলে একটু ময় মশলা একটু ঘন হয়ে যাবে। তো এখন ময় মশলা আমার কষানো হয়ে গেছে। এখন ভেজে নেওয়া মাংসগুলোকে এখন দিয়ে দেবো। তারপরে আরো 5 মিনিটের মতো আমি এখানে কষা নেবো। আমি কোনো পানি অ্যাড করবো না, আমি যেহেতু এখানে শুকনা ভুনা করছি তার জন্য। তারপরে এখানে আমি চলে গেলাম ভুনা খিচুড়ির জন্য। এখানে পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে এখন 5 মিনিটের মতো আমি কষে নেবো। তারপর এখানে দিয়েছি আলু, তারপর দিয়ে দিচ্ছি এখানে মসুরের ডাল। তারপর এটা দিয়ে আমি 5 মিনিটের মতো আরো কষাবো। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে মতন লেড়েছে ভালো মতন। তারপর 10 মিনিট বা 5 মিনিটের মতো আমি এখানে কষে নিয়ে নেবো। তারপর দিয়ে দিবি এখানে চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর জুড়ে করে নিলাম। তারপর এখানে আমি সবগুলো মশলা দিয়ে এখন কষে নেবো আর 5-10 মিনিটের মতো। তো আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবা। সাথে বকবকাইতে আজকে আমার রান্না শেষ পর্যন্ত চলে আসলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং টমেটো কুচি দিয়ে 5 মিনিটের মতো আর ঢাকনা দিয়ে রাখ। ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর শেষে এবং কি খেতে অনেক মজা হয়েছে। ভীষণ পছন্দের একটা খাবার ভুনা খিচুড়ি, ভুনা মাংস। তোমাদের কি এরকম পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবে। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।